আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্কাপ কেটিভির পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আজকের আলোচনাটি শোনার জন্য। আল্লাহ সুবহানাহু তাআলা মহিমান্বিত কুরআন অবতীর্ণ করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। মহিমান্বিত কুরআন থেকে 100টি উপদেশ আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করছি। আজ 51 থেকে 75 নম্বর পর্যন্ত উপদেশগুলি আমি আপনাদের সামনে অর্থসহ উপস্থাপন করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা। 51 আধিক্য সত্যের মানদণ্ড নয়, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, وَإِن تُطِعْ أَكْثَرَ مَن فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَن سَبِيلِ اللَّهِ إِن يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ। যদি তুমি পৃথিবীর অধিকাংশ মানুষের কথা মতো চলো তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরণ করে এবং তারা শুধু অনুমান ভিত্তিক কথা বলে। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আল-আনআমের 116 নম্বর আয়াতে এই উপদেশ প্রদান করেছেন। 52 সঠিক ওজনে লেনদেন করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আল-আনআমের 152 নম্বর আয়াতে বলেন, وَلَا تَقْرَبُوا مَالَ الْيَتِيمِ إِلَّا بِالَّتِي هِيَ أَحْسَنُ حَتَّى يَبْلُغَ أَشُدَّهُ وَأَوْفُوا الْكَيْلَ وَالْمِيزَانَ بِالْقِسْطِ لَا نُكَلِّفُ نَفْسًا إِلَّا وُسْعَهَا وَإِذَا قُلْتُمْ فَاعْدِلُوا وَلَوْ كَانَ ذَا قُرْبَى وَبِعَهْدِ اللَّهِ أَوْفُوا ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ। তোমরা ন্যায্য পরিমাপ ও ওজন পূর্ণ করবে। সূরা আল-আনআমের 152 নম্বর আয়াতে ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতের উপদেশ প্রদান করা হয়েছে। 53 অহংকার পতনের মূল। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আল-আরাফের 13 নম্বর আয়াতে বলেন, قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين। তুমি এই স্থান থেকে নেমে যাও, এখান থেকে তুমি অহংকার করবে, তা গ্রহণযোগ্য নয়, সুতরাং তুমি বের হয়ে যাও, নিশ্চয় তুমি অদমদের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র আয়াতে অহংকার না করার জন্য উপদেশ প্রদান করেছেন। 54 নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা এই উপদেশ প্রদান করেছেন, يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين। হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো। সূরা আল-আরাফের 31 নম্বর আয়াতে একথা বলা হয়েছে। 55 অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন না। সূরা আল-আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন অপচয় না করার উপদেশ প্রদান করে বলেন,
يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين তোমরা খাও এবং পান করো, তবে অপচয় করো না। নিশ্চয় আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না। 56 অন্যের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করো। অন্যের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আরাফের 199 নম্বর আয়াতে এই উপদেশ প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'আরিদ আনিল জাহিলিন। আপনি ক্ষমা পরায়ণ হন। সূরা আরাফ 199 নম্বর আয়াত। 57 যুদ্ধের ময়দান থেকে পালাবে না। যুদ্ধের ময়দান থেকে না পালানোর জন্য সূরা আনফালের 15 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপদেশ প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, يا أيها الذين آمنوا إذا لقيتم الذين كفروا زحفا فلا تولوهم الأدبار হে মুমিনরা, যখন তোমরা কাফির বাহিনীর মুখোমুখি হবে তখন তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো না। সূরা আনফাল আয়াত 15। 58 নিরাপত্তা প্রত্যাশীদের নিরাপত্তা দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 6 নম্বর আয়াতে এই উপদেশ প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, أحد من المشركين استجارك فأجره حتى يسمع كلام الله ثم أبلغه مأمنه ذلك بأنهم قوم لا يعلمون মুশরিকদের কেউ আপনার কাছে আশ্রয় প্রার্থনা করলে আপনি তাদেরকে আশ্রয় দেবেন যেন সে আল্লাহর বাণী শুনতে পারে। সূরা তাওবার 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উপদেশ প্রদান করেছেন। 59 আল্লাহ পবিত্র ব্যক্তিকে ভালোবাসেন। সূরা আত-তাওবার 108 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্রতা অর্জনের জন্য উপদেশ প্রদান করে বলেন, لا تقم فيه أبدا لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين সেখানে রয়েছে এমন মানুষ যারা পবিত্রতা অর্জন করতে পছন্দ করে আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। সূরা তাওবা 138। 60 আল্লাহ অনুগ্রহ থেকে নিরাশ হইও না। সূরা আরাফের 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উপদেশ প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين তোমরা আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হইও না। সূরা আরাফের 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উপদেশ প্রদান করেছেন। 61 অজ্ঞতাবশত ভুল হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। সূরা আন-নাহলের 119 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উপদেশ প্রদান করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নাহলের 119 নম্বর আয়াতে বলেন,
ثم إن ربك للذين عملوا السوء بجهالة ثم تابوا من بعد ذلك وأصلحوا إن ربك من بعدها لغفور رحيم অতঃপর যারা অজ্ঞাতবশত মন্দ কাজ করে তারপরে তাওবা করলে এবং নিজেদের সংশোধন করলে তাদের প্রতি তাদের প্রতিপালক অবশ্যই অতি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা আন-নাহল 119 নম্বর আয়াত। 62 ইসলাম প্রচারে কৌশলী হও। ইসলাম প্রচারে কৌশলী হওয়ার জন্য সূরা আন-নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা উপদেশ প্রদান করেছেন। তিনি বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। তুমি আল্লাহর পথে প্রজ্ঞা ও উত্তম উপদেশের মাধ্যমে আহ্বান করো, তাদের সঙ্গে উত্তম পন্থায় বিতর্কে লিপ্ত হও। নিশ্চয়ই তোমার প্রভু পথভ্রষ্টদের সম্পর্কে সবিশেষ অবগত এবং সত্য পথের অনুসারীদের ব্যাপারে সর্বোত্তম জানেন। সূরা আন-নাহল 125 নম্বর আয়াত। 63 কেউ কারো পাপের বোঝা বহন করবে না। সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা এই কথা বলেন, من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا। যে সৎ পথ অনুসরণ করে সে নিজের কল্যাণের জন্য সৎ পথ অনুসরণ করে এবং যে পথভ্রষ্ট হয় সে নিজের ধ্বংসের জন্যই করবে। কেউ কারো বোঝা বহন করবে না। আমি রাসূলগণ প্রেরণা করার পূর্ব পর্যন্ত কাউকে শাস্তি প্রদান করি নাই। সূরা বনী ইসরাঈলে আল্লাহ সুবহানাহু তাআলা এই কথা বলেন। 64 পিতা মাতার সঙ্গে সদ্য ব্যবহার করো। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে পিতা মাতার সাথে সদ্য ব্যবহার করার উপদেশ প্রদান করেছেন। তিনি বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আপনার প্রতিপালক নির্দেশ দিয়েছেন তিনি ব্যতীত অন্য কারো ইবাদত না করতে এবং মা বাবার সাথে সদ্য ব্যবহার করতে। সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াত। 65 মা বাবার সঙ্গে মন্দ ব্যবহার করো না। মা বাবার সঙ্গে মন্দ ব্যবহার না করার জন্য উপদেশ দিয়েছেন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। তাদের
একজন বা উভয়জন যদি তোমাদের জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তাদের উফ বলো না, তাদের ধমক দিও না, তাদের সঙ্গে বিনম্র ভাষায় কথা বলার উপদেশ প্রদান করা হয়েছে। ৬৬ জীবনে মধ্যম পন্থা অবলম্বন করো। মধ্যম পন্থা অবলম্বন করার জন্য সূরার ২৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা উপদেশ প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا। তুমি তোমার হাত তোমার গ্রীবায় আবদ্ধ করে রেখো না এবং তা সম্পূর্ণ প্রসারিত করো না, তাহলে তুমি তিরস্কৃত ও নিঃস্ব হয়ে যাবে। সূরা বনী ইসরাঈলের ২৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা এই উপদেশ প্রদান করেছেন। ৬৭ সন্তান হত্যা করো না। সন্তান হত্যা না করার জন্য সূরা বনী ইসরাঈলের ৩১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা উপদেশ প্রদান করেছেন। তিনি বলেন, ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا। দারিদ্রতার ভয়ে তোমরা সন্তান হত্যা করো না, তাদের এবং তোমাদের আমির জীবিকা প্রদান করি, নিশ্চিত তাদের হত্যা করা মহাপাপ। সূরা বনী ইসরাঈলের ৩১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা একথা বলেছেন। ৬৮ অবাধে যৌনচারে লিপ্ত হয়ো না, অর্থাৎ ব্যভিচারে লিপ্ত হয়ো না। ব্যভিচারে লিপ্ত না হওয়ার জন্য সূরা বনী ইসরাঈলের ৩২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা উপদেশ প্রদান করেছেন। তিনি বলেন, ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا। ব্যভিচারের নিকটবর্তীও হয় না, নিশ্চয় এটি অশ্লীল ও নিকৃষ্ট আচরণ। ৬৯ না জেনে কোনো কিছুর অনুসরণ করো না। না জেনে কোনো কিছুর অনুসরণ না করার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা সূরা বনী ইসরাঈলের ৩২ নম্বর আয়াতে নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا। যে বিষয়ে তোমার জ্ঞান নেই তা অনুসরণ করো না, নিশ্চয় কান, চোখ, হৃদয় এর প্রত্যেকটি সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সূরা বনী ইসরাঈল আয়াত ৩২। ৭০ নম্র ভাষায় কথা বলো। নম্র ভাষায় কথা বলার জন্য সূরা তাহার ৪৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা উপদেশ প্রদান করেছেন। তিনি বলেন, فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى। তোমরা তার সঙ্গে নম্র ভাষায় কথা বলবে, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় পাবে। ৭১ অনর্থক কথা থেকে বিরত থেকো। সূরা মুমিনুনের ৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা এই উপদেশ প্রদান করেছেন। তিনি বলেন, والذين هم عن اللغو معرضون। মুমিন তারাই যারা অনর্থক ক্রিয়াকলাপ থেকে বিরত থাকে। সূরা মুমিনুন আয়াত ৩। ৭২ অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করো না। অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ না করার উপদেশ প্রদান করা হয়েছে সূরা আন-নূরের ২৭ নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, يا أيها الذين آمنوا لا تدخلوا
بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون মুমিনরা অন্যের ঘরে অনুমতি গ্রহণ বা সালাম প্রদান না করে প্রবেশ করো না, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপদেশ গ্রহণ করো। ৭৩ লজ্জা ও শালীনতার সঙ্গে চলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জা ও শালীনতার সঙ্গে চলার উপদেশ প্রদান করে বলেন, وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آباء بعولتهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, এটা তাদের জন্য পবিত্রতম, যা তারা যা করে আল্লাহ নিশ্চয়ই জানেন। এবং আপনি মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে, যেন তারা তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তবে ওইটুকু ব্যতীত যতটুকু স্বাভাবিকভাবে প্রকাশ পায়। সূরা আন-নূর আয়াত ২৭। ৭৪ মা বাবার ঘরে প্রবেশের আগেও অনুমতি নিয়ে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার ঘরে প্রবেশের আগে অনুমতি নেওয়ার জন্য উপদেশ প্রদান করেছেন। তিনি বলেন, يا أيها الذين آمنوا ليستأذنكم الذين ملكت أيمانكم والذين لم يبلغوا الحلم منكم 3 مرات من قبل صلاة الفجر وحين تضعون ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء 3 عورات لكم ليس عليكم ولا عليهم جناح بعدهن طوافون عليكم بعضكم على بعض كذلك يبين الله لكم الآيات والله عليم حكيم হে মুমিনরা, তোমাদের মালিকানাধীন দাস দাসীরাও এবং তোমাদের মধ্যে যারা এখনো বয়ঃপ্রাপ্ত হয়নি তারা যেন তিন সময়ে তোমাদের ঘরে প্রবেশের পূর্বে অনুমতি নেয়। ফজরের নামাজের পূর্বে, দুপুরে যখন তোমাদের পোশাক খুলে রাখো তখন, এবং ঈশার পর। এই ৩ সময়ে তোমাদের গোপনীয়তার সময়। সূরা আন-নূর ৫৮ নম্বর আয়াত। ৭৫ বিনম্র হয়ে চলাফেরা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনম্র হয়ে চলাফেরা করার আদেশ দিয়েছেন। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। সূরা ফুরকানের ৬৩ নম্বর আয়াত।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমরা এতক্ষণ পর্যন্ত যে উপদেশগুলি শুনলাম কোরআনের বাণী অনুযায়ী সেই উপদেশগুলি আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।